হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 73 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। সূচকের ধর্ম খুঁজি। তাহলে এখানে দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 ইকুয়াল টু সমান সমান, তাহলে কটা 2? 1 2 3, তাহলে 2 এর ঘাত হবে 3। তাহলে প্রথম যে সম্পর্কটা সেটা এরকম ছিল, 2 গুণন 2 গুণন 2, 3টা 2 সমান সমান 1 2 3। 2 যেহেতু 3টা, তাহলে তার ঘাত হবে 3। এরপর পরের সম্পর্কটা দেখো, 2 এর ঘাত 5, 2 এর ঘাত 5, তাহলে 2 কটা হবে? 5টা 2, 2 3 4 5। তারপরে দেখো এটা আর এটাকে সুতরাং দিয়ে গুণ অবস্থায় রেখেছি। তাহলে আমরা লিখব সুতরাং প্রথমে আমরা পেয়েছি 2 এর ঘাত 3, 2 এর ঘাত 3 গুণন আর 2 এর ঘাত 5, মানে এই দুটোকে গুণ অবস্থায় রাখলো, সমান সমান 2 এর ঘাত যখন 3 ছিল তখন কটা 2 ছিল? 3টা, 1 2 3, আবার গুণ 2 এর ঘাত যখন 5 ছিল তাহলে কটা 2? 5টা 2, 1 2 3 4 5, তাহলে টোটাল কটা 2? 1 2 3 4 5 6 7 8, টোটাল হচ্ছে 2 8টা। এবার দেখো এই 8কে আমরা কিভাবে লিখতে পারি? 2 এর যে ঘাত আছে 8, এই 8কে সুতরাং ধরে নাও 8 আছে, এটাকে আমরা 3 যোগ 5 লিখতে পারি। আবার এই 8কে আমরা লিখতে পারি 5 যোগ 3। তাহলে আমরা লিখব এই 8কে 3 যোগ 5 সমান সমান, আরেকবার লিখতে পারি আমরা 5 যোগ 3। ওকে, এখানে কোনো কিছু হবে না, কেন? যেহেতু এর ঘাত 3 ছিল আর 5 ছিল, তাহলে কিন্তু আমাকে এই দুটো সংখ্যা নিয়েই ভাবতে হবে। আমি কিন্তু এই 8কে হঠাৎ করে 4 যোগ 4 করে 8 মেলাতে পারবো না, কারণ আমাকে দেখতে হবে ঘাত কত আছে 3, এর ঘাত কত আছে 5, তাহলে 3 আর 5, তাহলে হয় একটা 3 নিতে হবে, পরেরটা 5 নিতে হবে, নতুবা প্রথমেরটা 5 নিতে হবে, পরেরটা 3 নিতে হবে। তাহলে 2 এর ঘাত 8 যেখানে ছিল সেখানে আমরা লিখতে পারি 2 এর ঘাত 3 যোগ 5, 2 এর ঘাত 5 যোগ 3। দেখো এটাই করেছে। এবার পরে একটা সম্পর্ক নিয়েছে 2 এর ঘাত 2 গুণন 2 এর ঘাত 3, 2 এর ঘাত 2 আর 2 এর ঘাত 3 কিভাবে লিখেছে দেখো, 2 এর ঘাত 2 এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, এই যে 2 এর ঘাত 2 তার মানে দুটো 2 গুণ 2 এর ঘাত 3, আবার ব্র্যাকেট নিয়ে আমরা এখানে 3টা 2 বসাবো। তাইলে বুঝতে পারবো যে এই 2কে 3বার ভেঙেছি এখানটায়, আর এই 2কে 2বার ভেঙেছি এখানটায়, ব্র্যাকেটটা এটাই বোঝাচ্ছে। এবার টোটাল যদি 2 গুণি 1 2 3 4 5, তাহলে 2 এর ঘাত কত হবে? 5, দেখো সেটাই লিখেছে 2 এর ঘাত 5। এবার 5কে আমরা এইভাবে ভাববো, হয় 2 যোগ 3, তাহলে এই 5কে আমরা এভাবে ভাববো 2 যোগ 3, 3 আর 2 যোগ করলেই 5 পাবো। আর এখানেও লক্ষ্য রাখতে হবে যে 2 আর 3 এই দুটো মানে কি সংখ্যা নিয়ে আমাদের যোগ করে দেখতে হবে। তারপর এটাকে আমরা এভাবে লিখতে পারি, 3টাকে সামনে রাখতে পারি আর 2টাকে পরে রাখতে পারি। তাহলে ঘাতের যোগফল হয় 2 যোগ 3 হবে, 5 নিয়ে আসতে হবে, নতুবা 5 যোগ 3 যোগ 2 নিয়ে আসতে হবে। এভাবে দেখো আমরা একটা সম্পর্কে পৌঁছবো। আরেকটা দেখতে পাচ্ছি এখানে 3 এর ঘাত
2 এর ঘাত 3 আর 2 এর ঘাত 4, 2 এর ঘাত 3, 2 এর ঘাত 4, তাহলে এই 2কে আমরা 3 বার লিখব আর 2কে আমরা 4 বার লিখব। 1 2 3 4, তাহলে টোটাল কটা 2? 1 2 3 4 5 6 7, 2 এর ঘাত 7। এবার এই 7কে কীভাবে লিখব? 3 যোগ 4 করে, 3 যোগ 4 করলে 7 হবে, নতুবা 4 যোগ 3 করে নিয়ে আসতে পারি। দেখো তাই করেছে, 3 যোগ 4 আর 2 এর ঘাত 4 যোগ 3। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই দুটো সংখ্যা নিয়েই কিন্তু 7 আসতে হবে, এই দুটো সংখ্যা নিয়েই কিন্তু আমাকে 5 আসতে হবে। এগুলো এক ধরনের সম্পর্ক পেলাম, এই সম্পর্ক থেকে আমরা আস্তে আস্তে সূত্রের দিকে আসব। এরপর দেখো যাচাই করি 1 নাম্বার, 3 এর ঘাত 2 গুণন 3 এর ঘাত 4 সমান সমান। তাহলে এখানে দেখো আমরা কি করব, যেহেতু দুটোই এর যে নিধান আছে দুটোই সমান, এই জন্য কী হবে, এদের ঘাতটা যোগ হবে। এখানে নিধান হচ্ছে, নিধান হচ্ছে 3 আর ঘাত, তাহলে নিধান হচ্ছে 3 আর নিধান যেহেতু সমান, তাহলে যে এর যে ঘাত আছে ঘাত দুটো যোগ হবে। এই যে আস্তে আস্তে আমরা সূত্রের দিকে আসছি। 2 যোগ 4, আবার এটাকে এইভাবেও লিখতে পারি যে আমি 4টাকে সামনে রাখতে পারি আর 2টাকে আমরা পিছনে করতে পারি, কেন 4 আর 2 যোগ করলেও বড় 6 হবে, 2 আর 4 যোগ করলেও বড় 6 হবে। তখন এই 3 এর ঘাত 4 আগে লিখব, 3 এর ঘাত 2 পরে লিখব, তখন এটা আসবে। এবার 2 নম্বর সম্পর্ক থেকে যদি আমরা দেখি, 3 এর ঘাত 5, 3 এর ঘাত 2 সমান সমান। এক্ষেত্রে দেখো নিধান একই, এটাও 3 এটাও 3, নিধান যেহেতু সমান তাহলে ঘাত দুটো যোগ হবে, 5 যোগ 2। আবার কি আসতে পারে, 2 যোগ 5 এটার মতো করে, কিন্তু এখানে করেনি তা আমরাও করব না, এটা কিন্তু এভাবেই লেখা যায়। দেখো 3 মানে ঘাত নেব, নিধান নেব আর ঘাতটা আমরা এইভাবে লিখতে পারি, 2 যোগ 5 লিখতে পারি। তারপরে 3 নম্বর সম্পর্ক দেখো, বিয়োগ 4 এর ঘাত 3 গুণন বিয়োগ 4 এর ঘাত 4, বিয়োগ 4 এর ঘাত 3 বিয়োগ 4 এর ঘাত 4। এটার ক্ষেত্রে দেখো নিধান কিন্তু সমান, এখানেও বিয়োগ 4 এখানেও বিয়োগ 4, দুটোই যেহেতু সমান তাহলে বিয়োগ 4 লিখব আর ঘাতটা যোগ করব, 3 যোগ 4। দেখো তাই করেছে, 3 যোগ 4, বা এটাকে পরবর্তীতে 4 যোগ আমরা 3ও করতে পারি। এটা করার পর যে এর একটা সম্পর্ক পেলাম, বলছে এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা, বলছে এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা, এই যে দেখো এখানে যেমন 3, এখানেও 3, এখানেও 4, -4, এগুলো প্রত্যেকটা কি পূর্ণ সংখ্যা। তাহলে এ বলতে এই সংখ্যাগুলোকে মানে নিধানকে বোঝাচ্ছে। এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা এম ও এন কে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে, এম ও এন কে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে তাহলে কি লিখতে পারি, এ ঘাত এম নেব গুণন এ ঘাত এন নেব। তাহলে আমরা এভাবে লিখব যে এর ঘাত এম, আবার এ যেহেতু পূর্ণ সংখ্যা তার ঘাত এন নিলাম, নেওয়ার ফলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো নিধান যেহেতু
সমান, নিধান যেহেতু সমান, এ যেহেতু এখানে নিধান, তাহলে নিধানটা লিখব আর তার যে ঘাত আছে সেটা যোগ হবে, যেমন এটার ক্ষেত্রে হয়েছিল। নিধান একই থাকলে ঘাত যোগ হয়। এখানে যেহেতু আমাদের এখানে কিন্তু যোগ করেনি, 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হবে, 5 আর 2 যোগ করলে কিন্তু 7 হবে, এখানে কিন্তু সেটা যোগ করেনি, শুধু দেখাচ্ছে যে এটা এম আর এন আকারে নিয়ে আসার জন্য। 4 আর 2 যোগ করলে 6, এটা যোগ করব না আমরা, এই সূত্রটাকে আমরা নিয়ে আসার জন্য এই মানে অবস্থায় রাখলাম। তাহলে নিধান এখানে সমান, তাহলে এখানে লিখে দিচ্ছি এ হচ্ছে নিধান, আর নিধান কিন্তু এখানে সমান বা একই। নিধান যেহেতু সমান বা একই, এই জন্য আমরা এর যে ঘাতটা আছে সেটা যোগ করব, এম যোগ এন। তাহলে এটাই একটা সূত্র যেটা আমাদের সূচকের সূত্র লাগবে। সূচক করতে গেলে এই সূত্রটা তখন আমরা ডাইরেক্ট করব, তখন কিন্তু এইভাবে ভেঙে ভেঙে এতগুলো সংখ্যা দেখাবো না, আমরা ডাইরেক্ট সূত্রের মাধ্যমে এটা যোগ করে নেব। তাহলে এটা সূত্র ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো আমরা। আবার 2 এর ঘাত 5 ভাগ 2 এর ঘাত 2, সেক্ষেত্রে কি করতে পারি? দেখো 2 এর ঘাত 5 আর ছিল 2 এর ঘাত 2, এটার ক্ষেত্রে আমরা লিখব সমান সমান, আগে বুঝিয়ে দিই বইয়েরটা। এই ভাগ মানে আমরা কি জানি, একটা দাগ টানবো, এটা প্রথমে লিখতে হয়, আর ভাগের পরে যে সংখ্যাটা থাকে সেটা নিচে আসবে। তার মানে এই ভাগ মানে একটা দাগ টানবো, আর এটা প্রথমে লিখব 2 এর ঘাত 5 2 এর ঘাত 2 সমান সমান 2 এর ঘাত 5, তাহলে কটা 5 হবে না কটা 2 হবে, 5টা 2, 2 3 4 5, 2 এর ঘাত 2, এর মানে কটা 2, দুটো 2। এবার দেখো এখানে কি করেছে, এই 2 এই 2, এখান থেকে দুটো 2, এখান থেকে দুটো 2 কেটে নেব, তাহলে কটা 2 পড়ে থাকবে, 3টা 2। তাহলে এখানে আমরা সমান সমান নিয়ে দুটো করে 2 কাটলাম, তাহলে 2 গুণন 2 গুণন 2, তাহলে কটা 2 পেলাম, 3টা 2, মানে আবার আমরা ঘাতে প্রকাশ করব, 2 এর ঘাত কত আসবে, 3 আসবে। তাহলে এখানে দাঁড়ালো 2 এর ঘাত 3। এবার এটাকে কি করে লিখেছে দেখো, যে 3 আমরা নিয়ে আসবো, যেহেতু এখানে ঘাতটা কি ছিল 5 আর একটা 2 ছিল, তাহলে আমার আসছে 2 এর ঘাত 3। আমি যদি এটাকে আরেকটু দেখাই, যে সুতরাং আমার আসলো কত, 2 এর ঘাত 3 আসছে। আমাকে দেখাতে হবে বিয়োগ করে আমাকে 3 নিয়ে আসতে হবে। এই দুটো সংখ্যার সাহায্যে নিব, 2 বসাবো, তাহলে 5 থেকে যদি 2 বিয়োগ করে নিই, 5 থেকে 2 বিয়োগ করলে কত, 3 পাবো। এই দুটো সাহায্যে আমরা 3 নিয়ে আসবো। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, 5 থেকে 2 বিয়োগ করলে 3 আসবে, এই যে 3 আসবে। এই জন্য দেখো 5 থেকে 2 বিয়োগ করে 3 নিয়ে আসে। তারপরে আরেকটা সম্পর্ক দেখো, বিয়োগ 5 এর পাওয়া ঘাত হচ্ছে 7 ভাগ বিয়োগ 5 এর ঘাত হচ্ছে 2। তাহলে সুতরাং বিয়োগ 5 এর ঘাত 7 আবার 5 এর ঘাত 2। এটার ক্ষেত্রে আমরা একই নিয়মে, দেখো এখানে দুটো ঘর আলাদা আলাদা রেখেছে, তাহলে একটা হচ্ছে 5 এর ঘাত 7 আর একটা তো হচ্ছে 5 এর ঘাত 2। তাহলে এই ভাগটা মানে আমরা একটা দাগ নেব, উপরে বসাবো বিয়োগ 5 এর ঘাত 7, পরে হচ্ছে বিয়োগ 5 এর ঘাত 2 সমান সমান, এর অর্থ হচ্ছে আমাকে 5 বার মানে বিয়োগ 5কে 7 বার লিখব, আর প্রত্যেকটাতে ব্র্যাকেট নেব, যখনই বিয়োগ থাকবে তাহলে আমাদের ব্র্যাকেট নিয়ে লিখতে হবে, 2 3 4। আচ্ছা, এই জায়গায় আমি কমপ্লিট করতে পারবো না, তো আমি নিচে সমান সমান দিচ্ছি, কারণ অনেকটা জায়গা লাগবে।
বিয়োগ 5 দুটো 3 4 5 6 7 এরকম বিয়োগ 5 আমাকে লিখতে হবে দুবার। তাহলে দেখো এখান থেকে দুটো কেটে নিই, তাহলে পড়ে থাকলো কটা? 1 2 3 4 5টা। বিয়োগ 5 বিয়োগ 5 বিয়োগ 5 1 2 3 4 5টা। এটা মানে কি লিখবো দেখো, বিয়োগ 5 আমরা কটা পেলাম? 5টা পেলাম। এখানে বাকি সংখ্যাগুলো লেখার জায়গা হবে না, তো এই জায়গাটা আমি লিখলাম না। 1 2 3 4 5, তাহলে বিয়োগ 5 দুটো কেটে যাওয়ার পরে আমরা কটা পেলাম? 5টা পেলাম। এবার বিয়োগ 5 এটা আমরা এই দুটো সংখ্যার সাহায্য নিয়ে আমাকে 5 নিয়ে আসতে হবে। তাহলে আমরা খুব সহজেই এই যে 7 আছে, 7 থেকে 2 বিয়োগ করে নিই। তাহলে 7 থেকে 2 বিয়োগ করে নিলে কত হবে? 5 পাবো। এই জন্য এখানে আমরা 7 লিখব, এখানে 2 লিখব। এই দুটো সম্পর্ক থেকে বিয়োগ করে কিন্তু আমাকে 5 নিয়ে আসতে হবে। তাহলে এখন যে সূত্রটা দাঁড়াবে, সূত্রটা এরকম যে এ শূন্য ছাড়া, বলছে এ কখনো শূন্য হবে না, এই সংখ্যাটা কখনো শূন্য হবে না। শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম ও এন যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে তাহলে আমরা লিখব এর ঘাত এম ভাগ এর ঘাত এন। তাহলে সম্পর্কটা এরকম, এ একটি পূর্ণ সংখ্যা, এমও একটি পূর্ণ সংখ্যা, এ একটি পূর্ণ সংখ্যা, এনও একটি পূর্ণ সংখ্যা, এ এম ভাগ এ এন। এক্ষেত্রে তাহলে আমরা যে ভাগ মানে কি জানি, একটা দাগ নেব, উপরে বসাবো এর ঘাত এম এর ঘাত এন, তাই লিখেছে দেখো। এবার সমান সমান নিয়ে যেহেতু এর ঘাতটা একই, দেখো সম্পর্কটা কীরকম হচ্ছে, যেহেতু এর ঘাত একই তাহলে আমরা প্রথমে এম লিখব আর এটাকে আমরা মাইনাস এন লিখব। এই যে দেখো এর ঘাত এম মাইনাস এন কখন হবে? যখন এটাও এ নিচেরটাও এ, মানে উপরেরটাও এ নিচেরটাও এ। তো আমি নিচে এটা চাচ্ছি না, আমি চাচ্ছি একই লাইনে রাখতে। তখন কি করব, এই নিচেরটা যখন আমরা নিচে লিখব না, তখন কিন্তু তার যে ঘাত কত ছিল এন, তার সামনে আমরা বিয়োগ চিহ্ন বসিয়ে দেব। তাইলেই হয়ে যাবে সূত্রটা, যে এটা একটা সূত্র, এ ঘাত এম ভাগ এ ঘাত এন। তাহলে এটাকে ডাইরেক্ট লিখতে পারি এ এম বিয়োগ এন। এরকম একটা সংখ্যা দিয়ে যদি দেখাই, ধরে নাও আমি একটা সংখ্যা নিচ্ছি, ধরে নাও আমি নিলাম 7, এর ঘাত 3, আবার এখানে নিলাম 2, না এটা সমানই থাকতে হবে, তো এটাও 7 আর এর ঘাত নিলাম আমি 2। তার মানে কি দেখো, এই ভাগ মানে দাগটা টানবো, 7-এর ঘাত 3 আর 7-এর ঘাত 2। তাহলে এটা নিচে আছে, আমি এটা নিচে লিখব না, তাহলে এর যে নিধান আছে সেটা তো সমান, তাহলে আমরা যেহেতু সমান একই দেখতে, তাহলে একটাই নিধান নেব। আর আমরা এটা থেকে এটা বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করে নেব। যেহেতু এটা নিচে ছিল তার জন্য এর ঘাতটা বিয়োগ হবে। এবার বিয়োগ করে যেটা পাবো, ধরুন 7-এর ঘাত কত পাবো, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, মানে এরকম হিসেবেই আমাদের ভাবতে হবে। তাহলে সূত্র মনে রাখবো, এর ঘাত এম ভাগ এর ঘাত এন, সেটাকে লিখে যায় এ এম বাই এ এন, মানে ঘাত এন সমান সমান এ ঘাত এম মাইনাস এন আকারে। তাহলে এই দুটো সূত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সূচকের ক্ষেত্রে এই দুটো সূত্র আমরা লিখে রাখবো কোথাও নোট আকারে। যেমন এখানে এই একটা সূত্র। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 11-এ আমরা নিজে করি 5.5-এর অঙ্কগুলো করব। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে এই যাচাই করিটাকে আমরা যদি আরেকবার অন্যভাবে ভাবি, এরকম আছে। দেখো প্রথমে আমরা
এই তিনটায় সমান দেখাচ্ছে এখানে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে এই দুটো নিয়ে ভাবি। তাহলে সুতরাং 3 ঘাত 2, 3 ঘাত 4। এর কথার অর্থ হচ্ছে 3কে আমরা দুবার লিখব, আর পরে আমরা 3কে 4 বার লিখব। 1 2 3 4। তাইলে এবার যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 1 2 3 4 5 6। তাহলে এই দুটো 3 থেকে আমরা কত পাচ্ছি? 9 পাবো। এই দুটো 3 থেকে 9 পাবো। এই দুটো 3 থেকে 9 পাবো। তাহলে 3টা 9 পেলাম। তাহলে দুটো 9 যদি গুণ করি তাহলে হবে 81। পড়ে আছে একটা 9। এবার যদি গুণ করে নিই তাহলে 9 × 9 8 × 72। তাহলে কত বেরোলো? 729। এবার এটাকে যদি একটু যাচাই করি যে এটা কি 729 বেরোবে? 3 ঘাত 2 যোগ 4। তাহলে আমরা লিখব 3, এই যে ঘাত দুটো যোগ আছে তাহলে যোগ করে 4 আর 2 যোগ করলে পরে কত হবে? 6 হবে। তাহলে 3 ঘাত 6 মানে কটা 3 লিখতে হবে? 6টা 3। 1 2 3 4 5 6। তাহলে দুটো 3-এ 9, এখান থেকে দুটো 3 9, আবার দুটো 3 9। 9 9 81। আর 81 আর 9 গুণ করলে আমরা কত পাবো? এখানে করে দিয়েছি 729। এবার আমরা তৃতীয়টা যদি একটু যাচাই করি, সুতরাং 3 ঘাত 4 যোগ 2। এই দুটো যোগ করব, ঘাত দুটো 4 আর 2 যোগ করলে হবে 6। তাহলে এটাও যেহেতু যোগফল 6ই আসলো তাহলে আমরা আবার 3 লিখব 6টা। 2 3 4 5 6। এবার 6টা 3 গুণ করে ঠিক একইভাবে জোড়া জোড়া একটা করে আমরা 9 পাবো। এখান থেকে দুটো 3 গুণ করলে পরে 9, এখান থেকে দুটো 3 গুণ করলে পরে 9। 9 9 81, এর সাথে 9 গুণ করলে 7 2 9। তাহলে দেখো প্রত্যেকটাই সমান, মানে এটাও 729, এটাও 729, আর এটাও 729। এই জন্য এরা তিনজনই, মানে এর যে ফিগারটা বা চেহারাটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3 ঘাত 2 গুণন 3 ঘাত 4, সেটাকে লেখা যায় 3 ঘাত 2 যোগ 4, আবার 3 ঘাত লেখা যায় 4 যোগ 2। এর প্রমাণ। যাচাই মানে এখানে প্রমাণ করতে বলেছে, ধরে নাও। এটার ক্ষেত্রে দেখি এই দুটো সমান হচ্ছে কিনা। তাহলে এখান থেকে আমরা প্রথমটা নেব। সুতরাং 3 ঘাত 5 3 ঘাত 2 সমান সমান 3কে আমরা 5 বার লিখব। 2 3 4 5। এই 3কে আমরা দুবার লিখব। 3 গুণন 3। তাহলে দুটো 3 গুণ করলে পরে 9, এখান থেকে দুটো 3 গুণ করে 9, এখান থেকে দুটো 3 গুণ করে 9। তাহলে পরে থাকলো একটা 3। 9 9 81, আবার 3 9 27। তাহলে 81 আর 27 যদি গুণ করি, 7 কে 7, 27 56, 2 কে 2, আর দুগুণে 16। 6 2 যোগ করলে পরে 8, 6 5 11, 1 হাতে থাকলো 1। তাহলে 2 1 8 7 2187। এবার আমরা এটা দেখব করে 2187 আসছে কিনা। 5 না 3, 5 যোগ 2, তাহলে এটা 3
নিধান হচ্ছে 3 আর ঘাত হচ্ছে 5 যোগ 2। তাহলে সূত্রাংশটা এখানে করে দিই। তাহলে 3, 5 আর 2 দুটো সূচক নিধান যদি আমরা ঘাত যদি আমরা যোগ করি 5 আর 2 কত পাবো? 7 পাবো। তাহলে 3কে আমাকে 7 বার লিখতে হবে। 2, 3, 4, 5, 6, 7। একই রকম করে দুটো 3 গুণ করলে পরে 9, এখান থেকে একটা 9 পাবো, এখানে একটা 9 পাবো, এখানে থাকছে 3। দুটো 9 গুণ করলে পরে 81 আর 3 9 27। 81 আর 7 গুণ করেছিলাম আমরা, কত আসলো? 2, 1, 8। তাহলে যেহেতু এর উত্তর 2187, এর উত্তরটা 2187, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3 ঘাত 5, 3 ঘাত 2 সমান সমান, এটাকে লেখা যায় 3 ঘাত 5 যোগ 2 প্রমাণিত। এবার আমরা এটার ক্ষেত্রে যাচাই করি 3 নাম্বারটা। তাহলে সুতরাং বিয়োগ 4 এর ঘাত 3 আবার বিয়োগ 4 এর ঘাত 4। তাহলে আমরা কি করব? এই বিয়োগ 4কে 3 বার লিখব। বিয়োগ 4 গুণন বিয়োগ 4 গুণন বিয়োগ 4। তারপরে এই 4কে আমরা 4 বার লিখব। 1, 2, 3, 4। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। 4 4 কত? 16। এই দুটো গুণ করে প্লাস 16। আবার এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 4 কত? 16। এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16। এখানে পড়ে থাকলো একটা -4, সেটা ব্র্যাকেটে লিখব। এবার আমরা 16 16 যদি গুণ করে নিই, 6 6 36 6, হাতে থাকলো 3, 6 অক্ষে 6, 6 3 যোগ করলে পরে 9, 6 অক্ষে 6, 1 অক্ষে 1, তাহলে 6 9 6 15 5, হাতের 1 256। এই দুটো 16 গুণ করে। আবার 16-র সাথে যদি 4 গুণ করে নিই, 16 গুণন 4, 4 6 24, 4, হাতে থাকলো 2, 4 অক্ষে 4, 4 আর 2 যোগ করলে পরে 6, পাবো 64। কিন্তু এখানে তো বিয়োগ ছিল, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমাদের 64 বসাতে হবে। তারপরে দেখো এখানে বিয়োগ আছে, এখানে তো কোনো চিহ্ন নেই, তাহলে বিয়োগ চিহ্নটা নেব। আর 256-র সাথে আমরা 64 যদি গুণ করি তাহলে কত পাবো? 2, 5, 6, এর সাথে 64 গুণ করে নেব। 4 6 24, 4, হাতে থাকলো 2, 4 5 20, 21 22, 2, হাতে থাকলো 2, 4 2 8, 8 আর 2 যোগ করলে পরে 10, 6 6 36, 6, হাতে থাকলো 3, 5 6 30, 30 3 33, 3, হাতে থাকলো 3, 6 2 12, 12 আর 3 15, 4 6 2 যোগ করলে পরে 8, 3 5 আর 1 যোগ করলে 6, তাহলে 1 6 3 8 4, তাহলে বিয়োগ 1 6 3 8 4। এবার আমরা এই সাইডটা যদি করি, অর্থাৎ ডান সাইডটা, তাহলে সেখানে দেখতে পাচ্ছি বিয়োগ 4 সমান সমান, সুতরাং ছিল বিয়োগ 4, এর ঘাত ছিল 3 যোগ 4। দেখো বিয়োগ 4, তার ঘাত ছিল 3 যোগ 4। তাহলে এটার ক্ষেত্রে আমরা করব সমান সমান বিয়োগ 4, এর যে ঘাত আছে সেটা যোগ করব, 4 আর 3 যোগ করলে পরে 7 পাবো। তাহলে এটাকে 7 বার লিখতে হবে। 1 2 3 4 5 6 7। ঠিক একই রকম মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, আর একটা -4 থাকছে। দুটো 16 গুণ করেছিলাম আমরা, তখন কত পেয়েছিলাম? 256। আর 16-র সাথে 4 গুণ করে আমরা পেয়েছিলাম 64। মাইনাস লিখব কেন কি এখানে বিয়োগ চিহ্নটা আছে।
এবার এই দুটো গুণ করেছিলাম, তাহলে বিয়োগ চিহ্নটা দেখতে পাচ্ছি, সেটা বসিয়ে নেব। 256 সাথে 4 গুণ করলে আমাদের হবে 1 6 3 8 4, সেটা অলরেডি গুণ করেছি, আর গুণ করলাম না। তাহলে দেখো এটা আর এটা সমান, তার জন্য আমরা কি করব, এই দুটোকে সমান লিখব। তাহলে সুতরাং বিয়োগ 4 এর ঘাত 3 বিয়োগ 4 এর ঘাত 4 সমান সমান বিয়োগ 4, এটাকে লেখা যায় 3 যোগ 4। তাহলে আমরা লিখব প্রমাণিত। এরপর পরবর্তী পার্ট নাম্বার 11-এ আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব।